সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর রাজনীতিতে যোগদান এবং অতি অল্প সময়ে উচ্চ শিখরে আহরণ রীতিমতো বিস্ময়কর। 2013 সালে 46 বছর বয়সে দেশের প্রথম নারী ও সর্বকনিষ্ঠ স্পিকার হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এরপর টানা 4 বার স্পিকার নির্বাচিত হয়ে রেকর্ড করেন। এর আগে সরাসরি রাজনীতিতে সক্রিয় না হয়েও সংরক্ষিত মহিলা আসনে এমপি এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। রাজনীতিতে শিরিন শারমিন চৌধুরীর দ্রুত উত্থানের মূল কারণ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ। তার বাবা রফিকুল্লাহ চৌধুরী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব। সেই সূত্রে আগে থেকে শিরিন শারমিন ছিলেন শেখ হাসিনার স্নেহভাজন। তবে 111 নামে পরিচিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আইনজীবী হিসেবে ভূমিকা রেখে শেখ হাসিনার আস্থা অর্জন করেন। ওই সময় আওয়ামী লীগ সভানেত্রী গ্রেফতার হলে তার পক্ষে আইনি লড়াইয়ের জন্য গঠিত আইনজীবী প্যানেলে শিরিন শারমিন চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলায় আদালতে দাঁড়ানোর পাশাপাশি আইনি পরামর্শের জন্য বিশেষ আদালতে বন্দী শেখ হাসিনার সঙ্গে নিয়মিত দেখা করতেন। সেই সময় আওয়ামী লীগ সভানেত্রী তার মাধ্যমে দলীয় নেতাদের কাছে বিভিন্ন রাজনৈতিক নির্দেশনা পাঠাতেন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য এবং নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী করা হয়। 2013 সালের এপ্রিলে অ্যাডভোকেট আব্দুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হলে শিরিন শারমিন চৌধুরীকে স্পিকার করা হয়। বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম সংরক্ষিত মহিলা আসন থেকে স্পিকার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি শিরিন শারমিন চৌধুরীকে। টানা 1 দশকেরও বেশি সময় তিনি এই গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। 2014 সালের বিতর্কিত 10ম জাতীয় সংসদে শেখ হাসিনার ছেড়ে আসা রংপুর 6 আসনের উপনির্বাচনে শিরিন শারমিনকে জিতিয়ে আনা হয়। তিনি ওই সংসদেও স্পিকারের দায়িত্ব পান। 2018 সালের একাদশ ও সবশেষ 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে শিরিন শারমিন চৌধুরীকে এমপি বানানো হয়। এই 2 সংসদেও তিনি স্পিকারের দায়িত্ব পালন করেন। নোয়াখালীর মেয়ে হলেও মূলত শেখ হাসিনার ইচ্ছায় শিরিন শারমিনকে বারবার রংপুর থেকে এমপি বানানো হয়েছে। ওই এলাকার নির্বাচিত জনসভায় শেখ হাসিনা তাকে নিজের মেয়ে হিসেবে পরিচয় করিয়ে দেন। আমার মেয়ে শিরিন শারমিন চৌধুরীকে দিয়ে গেলাম, সে জয়ের বোন, পুতুলের বোন। শিরিন শারমিন চৌধুরী শিক্ষা জীবনে মেধার স্বাক্ষর রেখেছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঢাকা বোর্ডে মেধা তালিকায় ছিলেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়ন করেন। তিনি একজন কমনওয়েলথ স্কলার। শিক্ষাজীবন শেষ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টে 15 বছর আইনজীবী হিসেবে কাজ করেছেন। এরপর পা ফেলেছেন রাজনীতির ময়দানে। তাতেই যেন সোনা ফলেছে। সংরক্ষিত নারী আসন থেকে বনে গেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন। এমনকি আওয়ামী লীগের শেষ মেয়াদে রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় ছিল তার নাম। এজন্য জ্যামিতিক হারে শুধু উত্থান আর উত্থান, যেখানে নেই পেছনে ফিরে যাওয়ার কোনো পথ। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।